এই মাসে আমরা পদার্পণ করলাম, এই মাসটার নাম হলো কি মাস বলেন? শাবান মাস। শাবান মাসের আজকে ৩ তারিখ। শাবান শব্দের অর্থ হলো বিস্তৃত করা, ছড়ানো ছিটানো। আল্লাহ তাআলা রহমত এই মাসে বান্দা বান্দির উপর ছড়িয়ে ছিটিয়ে দেয়। এই মাস নবীর কাছে বড় গুরুত্বপূর্ণ। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজেই বলেন, এই মাসটা হলো আমার মাস। কার মাস? এই মাস হলো আমার মাস। শাবান ও শাহরি রমাদান ও শাহরুল্লাহ। নবী আমার বলেন, শাবান ও শাহরি, এই মাস হলো আমার মাস। মানে কার মাস? নবীর মাস। কার মাস? হাদিস বলতেছে এই মাসটা হলো আমি নবীর মাস। প্রথমেই বলছিলাম, দামি জিনিসের সাথে যেই জিনিস সম্পর্ক হয় ওই জিনিসের দাম বাড়ায় দেয় কে? আল্লাহ। মসজিদে নববী নবীর নামের সাথে সম্পৃক্ত, নবীর মসজিদ। ওখানে নামাজ আদায় করলে 1 রাকাতে 1 লক্ষ রাকাত নামাজের সওয়াব পাওয়া যায়। সুবহানাল্লাহ। এই মসজিদের থেকে ওই মসজিদে 1 লক্ষ নেকি বেশি পাওয়া যায়, রাকাতের সওয়াব বেশি পাওয়া যায়। তা এই মসজিদের থেকে ওই মসজিদ দাম না কম না বেশি? দাম বেশি। তাহলে ওইটা সংস্পর্শ হলো নবীর সাথে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের খাদেম যিনি ছিলেন একজন গোলাম। একজন গোলাম নবীর খাদেম হয়, তার দাম আল্লাহ সারা দুনিয়ার বাদশাদের চাইতেও বেশি বাড়ায় দেন। বাড়ায় দেন। তাহলে এই নবী বলেন, এটা আমার মাস। কার মাস? তাহলে সংস্পর্শ হলো এই মাস আপনার আমার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহর সাথে, ঠিক কিনা? নবীর সাথে মাসের সম্পর্ক কে বাড়ায় দেয়? আল্লাহ। এই জন্য যেহেতু নবী বলেন আমার মাস, নবীর কারণে মাসের দাম আল্লাহ বাড়ায় দিয়েছেন। সারা বছরের ভিতরে রমজান মাসের পরেই আল্লাহ তাআলা এই মাসের সবচেয়ে দাম বাড়ায় দেয়। রমাদান শাহরুল্লাহ, রমজান হলো আল্লাহর মাস। তাহলে এই মাসে বেশি বেশি ইবাদত করা, কি বলেন? বেশি বেশি ইবাদত করা, বেশি বেশি রোজা রাখা। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এই মাসের ভিতরে সবচেয়ে নফল রোজা বেশি রাখতেন। রমজানের পরে সবচেয়ে বেশি রোজা রাখেন তিনি এই শাবান মাসে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি এত রোজা এই মাসের ভিতরে কেন রাখেন? অন্যান্য মাসের চাইতে এই মাসে এত কেন বেশি রোজা রাখেন? আয়েশা গো, এই মাসে কেন রোজা রাখি জানো না? কেননা যেই ব্যক্তিরা এই 1 বছরের ভিতরে মৃত্যুবরণ করবে তাদের লিস্ট আল্লাহ তাআলা মালাকুল মউতের কাছে শাবান মাসে দিবে। এই শাবান মাসে 1 বছরের ভিতরে যারা মৃত্যুবরণ করবে তাদের লিস্ট মালাকুল মউতের কাছে শাবান মাসে দেওয়া হয়। নবী আমার বলেন, আয়েশা, এই জন্য বেশি বেশি রোজা রাখি। রোজা অবস্থায় আমার যদি মৃত্যু হয় আর আমার লিস্টটাও যেন এই মাসে যদি চলে যায়, আল্লাহর কাছে বলতে পারো, আল্লাহ, রোজা রেখি তোমার ডাকে সাড়া দিয়েছি। এই জন্য আমি নবী বেশি বেশি রোজা রাখি। এজন্য এই মাসে বেশি বেশি রোজা রাখা। রমজান মাসের আগে যদি আমরা প্রস্তুতি গ্রহণ করে নেই, রমজান আসতেছে, 30টা রোজা যেন আমরা রাখতে পারি। এজন্য এখন থেকে প্রস্তুতি গ্রহণ করা দরকার আছে না নাই বলেন? মনের থেকে প্রস্তুতি নেওয়া, সমস্ত কাজকর্ম ব্যস্ততা আস্তে আস্তে
যাতে করে রমজান মাস ব্যস্ততায় না হয়ে যায়। রমজান মাসে এমন কোনো কষ্টের কাজ না রাখা যে কাজের জন্য আমার রোজা নষ্ট হয়। এই জন্য কোনো কাজ যদি করতে চায়, ছাত্র পরীক্ষা দেবে, পরীক্ষার আগে পড়াশোনার দরকার আছে না নাই বলেন? আর যদি বলে না যেই দিন পরীক্ষা ওই দিন আগের রাত্রি পড়ব, ওই ছাত্র ফেল করা ছাড়া উপায় আর নাই, ঠিক কিনা? এই জন্য প্রস্তুতি গ্রহণের দরকার আছে। কোরবানির গরু জবাইয়ের সময় আসে, এখন যদি ইমাম সাহেব বলে না কোরবানির নামাজটা পড়া তারপরে ছুরিটা ধার দেবো, এত তাড়াতাড়ি দরকার নাই, কি অবস্থা হবে বলেন? অবস্থা খারাপ হবে। এই জন্য 1-2 দিন আগে ছুরি ধার করে তারপরে গরু জবাইয়ের প্রস্তুতি নিতে হয়। এই জন্য এই রমজান মাস গুনাহ মাফের মাস। এই মাসের ভিতরে আল্লাহ তাআলা বান্দা বান্দির গুনাহগুলো মোচন করে দেয়। এজন্য নবী আমার অন্য হাদিসের ভিতরে ইন্নামা সুমিয়া শাবানু লিআন্নাহু ইয়াশআইবু লিরমাদান ফীহি খায়রুন কাসীরুন ওয়া ইন্নামা সুমিয়া রমাদান লিআন্নাহু ইয়ারমিজুন নুকুস। নবী আমার বলেন শাবান মাসকে কেন শাবান মাস হিসেবে নাম রাখা হলো? ইন্নামা সুমিয়া শাবানু লিআন্নাহু ইয়ানশাইবু লিরমাদান। কেননা শাবান মাসটা হলো রমজানের জন্য পূর্ণতা। কি বলেন? রমজানের জন্য পূর্ণতা এই শাবান মাস। আর খায়রুন কাসীরুন অনেক বেশি বেশি পূর্ণতা। ওয়া ইন্নামা সুমিয়া রমাদান লিআন্নাহু ইয়ারমিজুল যুনুব। আর রমজানকে রমজান করে এই জন্যই নাম রাখা হয়েছে, কেন রমজানে বান্দা বান্দির গুনাহগুলোকে জ্বালিয়ে দেওয়া হয়। বান্দা বান্দির গুনাহগুলোকে জ্বালিয়ে ছারখার করে দেয়। রমজানের ভিতরে একটা যদি নফল আদায় করে সব কম না বেশি? একটা ফরজ আদায় করলে 70টা ফরজের সওয়াব পাওয়া যায়, ঠিক কিনা? তাহলে এই মাসটার ভিতরে যদি নেক আমল করতে হয় আগে থেকে প্রস্তুতি নিতে হবে। এই জন্য শাবান মাস আমার নবীর রোজার ভিতরে বেশি কাটতো। অল্প কয়েকটা দিন ব্যতীত শাবান মাসের প্রত্যেকটা দিন পয়গম্বর রোজার ভিতরে কাটাইতেন। এজন্য মা বোনরা অনেক বেশি বেশি রোজা রাখে। তারা দেখা যায় অন্যান্য মাসেও রোজা রাখে, সোমবার বৃহস্পতিবার রোজা রাখে। তাহলে সোমবার বৃহস্পতিবার যারা রোজার অভ্যাস করছে আলহামদুলিল্লাহ। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সপ্তাহের ভিতরে এই 2 দিন রোজা রাখতেন। নবীর আমলের সাথে যার আমল মিশ্রণ হয়, নবী আমার সম্মানিত, নবী আমার জান্নাতি। যে ব্যক্তি নবীর আমলের সাথে আমল করবে আল্লাহ ওই ব্যক্তিকেও জান্নাত দেবেন, ঠিক কিনা? এজন্য নবীর আমলের সাথে, নবীর আখলাকের সাথে, নবীর চরিত্রের সাথে, নবীর ভালোবাসার সাথে যার ভালোবাসা মিশ্রণ হয়, আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে সম্মানিত